ঘোরাঘুরি শেষ করে চুলের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো ভাবলাম আজকে একটু চুলের যত্ন নিয়ে ফেলি। এই মেহেন্দি পাতাগুলো আর জবা ফুলগুলো কিন্তু বিকেলবেলায় তুলে রাখা হয়েছিল, আর রাত্রেবেলা ব্লেন্ডার করে ওই যে কাজিনরা দিবে এগুলা, আর আমারটা আমি রেখে দিব, আমি দিনের বেলায় দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। অনেক দিন ধরে কোনো রান্নাবান্নার ভিডিও দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু রান্নাবান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাবান্না করার জন্য আমি এখানে কিছু মাছ রেডি করে নিলাম, হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এখানে লাল শাক রেডি করে ফেললাম, আলু রেডি করে নিলাম, আর এখানে ফ্রোজেন টমেটো বার করে নিলাম ফ্রিজ থেকে। আর এখানে পাবদা মাছগুলা ওয়ালিদের জন্য রান্না করব, পার্শে মাছ, এগুলো কিন্তু খুলনা থেকে নিয়ে আসা হয়েছিল। আর এখানে কিন্তু ওই যে মাছের তেলগুলা ছিল, মাছের তেলগুলো আমি আলাদাভাবে ভাজি করে নেব। এখানে কিছু পার্শে মাছ ছিল, এগুলো ভাজি করে নেব। এর মধ্যেই অলিদের খুব খিদে পেয়ে গেল, ও বললো আম্মু আমাকে কিছু খেতে দাও। ওর জন্য শর্টকাটভাবে কি দেওয়া যায় ভাবতে ভাবতে ভাবলাম যে বার্গারের পেটি তো রেডি করাই ছিল, ওটাই ভেজে ওকে ফাঁকি ঝুঁকি বার্গার দিয়ে ফেলি, শসা সস দিয়ে। বার্গার বানতে ছিল না, তো দিয়েছিলাম বনরুটি দিয়ে ওকে ফাঁকি ঝুঁকি বার্গার করে দিলাম। আর এই যে ও খাচ্ছিল এখানে এটা মজা করে, আর তারপরে আমি মাছ ভাজাগুলো করে ফেললাম। এখানে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে, তারপর ওখানে টমেটো আমি দিয়ে দিব। পাশে মাছটা রান্না করা হয়ে গেলে নামিয়ে নিলাম। এখানে ওয়ালিদের পাবদা মাছটাও হয়ে গিয়েছিল। তারপরে আমি এই 3টা মাছ রেখে দিয়েছি, এই 3টা মাছ কিন্তু আমি ভর্তা করে নিব। মাছ ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এখানে আলু টমেটো মাছ রান্না করা হয়ে গেলে নামিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সেই মাছ তেলগুলা, এগুলোকেও ভেজে নিয়েছি। এখানে আমি লাল শাকগুলা ভাজি করে নিচ্ছিলাম, পাশে মাছগুলাও কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে, আর লাস্টে মাছ ভর্তাটাও রেডি করে ফেলবো। এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ।